নমস্কার, এস বাংলা নিউজ অনলাইন খবর সব দেখাবো আমরা। সমগ্র হাতিবাগান পল্লীর সর্বস্তরের মানুষের কাছে প্রিয় মুখ্যমন্ত্রী, প্রিয় নেত্রী, প্রিয় দিদিকে আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের আবেদনে, আমাদের অনুরোধে, আমাদের আবদারে সাড়া দিয়ে আমাদের প্রিয় দিদি আমাদের এখানে এসে উপস্থিত হয়েছেন। হাতিবাগান সর্বজনীনে 90তম বর্ষে সাধারণ সভা অনুষ্ঠিত হচ্ছে। এই মাত্র ফিরে থেকে মুখ্যমন্ত্রী তার সাথে চলেছেন এই শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এইমাত্র দেবী মূর্তির সামনে প্রদীপ প্রজ্বলন করে শারদোৎসব 2024 শুভ সূচনা করছেন। আপনারা সকলকে অনুরোধ করছি এই ঐতিহাসিক মুহূর্তে আপনারা হাততালি দিয়ে বড়জোরে হাততালি দিয়ে ওনাকে সংবর্ধিত করার জন্য সমগ্র হাতিবাগান পল্লীর মানুষের পক্ষ থেকে এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী রয়েছি আমরা সমগ্র হাতিবাগান পল্লীর মানুষজন। যখন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, রাজ্যের অবহেলিত মানুষের প্রিয় মানুষ, সকলের প্রিয় দিদি শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে হাতিবাগান সর্বজনীন 90তম বর্ষের শারদোৎসবের শুভ সূচনা করলেন আজ দেবী পক্ষের কন্যালাভ। আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের প্রিয় মানুষদের কাছে। আমাদের পুজো কমিটির সাধারণ সম্পাদক শাসক বস্ত্রের বক্তব্য আমাদের সকলের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিদির কাছে একটা কৃতজ্ঞতা আমি জানাবো। আজকে উৎসবের শুভ সূচনা দিদি হাতিবাগান সর্বজনীনকে বেছে নিয়েছে। উত্তর কলকাতার প্রাণ কেন্দ্র আমাদের এই হাতিবাগান সর্বজনীন হাতিবাগান, সেই উত্তর কলকাতায় দিদি বেছেছে আমাদের আজকে এই শুভ সূচনা করার জন্য। আপনারা জানেন এই দুর্গা উৎসবের মাধ্যমে আজকে 2010 সালের পর থেকে, এটা আমি বারবার বলি, পশ্চিমবাংলার দুর্গা পুজো আজকে যে ইউনেস্কো পেয়েছে তার জন্য আমাদের সকলের আমরা দিদি সবাই থেকে আমাদের দিদি মুখ্যমন্ত্রী হননি, তখনও দিদি আমাদের পাশে ছিলেন। দিদিকে একটা কথা শুরু করবো, আজকে দিদি আমাদের গর্বিত করছে উত্তর কলকাতার হাতিবাগান সর্বজনীন এই অঞ্চলে সমস্ত শুধু হাতিবাগান নয়, উত্তর কলকাতার সমস্ত মানুষকে দিদির কাছে কৃতজ্ঞতা জানায়। এই উৎসবের মাধ্যমে দিদি বছরের পর বছর যে মেলবন্ধন তৈরি করে আজকে আমাদের উত্তর কলকাতার বা কলকাতার সংস্কৃতি, কলকাতার কৃষ্টি, আমাদের সামাজিক মূল্যবোধ সবকে একত্রিত করে দেয় বাংলার দুর্গা পুজো, কলকাতার দুর্গা পুজো। তার প্রশংসা করলেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। আমি দিদিকে বলেছিলাম যে 23 তারিখ দিদি তোমাকে সব পূর্ণ হয়ে যেতে হবে। দিদি বলেছিল সব তো সম্ভব না, আমি চেষ্টা করবো। দিদি আপনার কাছে কৃতজ্ঞ, আপনি যেভাবে আমাদের পাশে থাকেন, কলকাতার দুর্গা পুজো আপনার পাশে আছে, এটা আমি বিশ্বাস দিতে আমি বলতে চাই। দিদিকে আরো একবার ধন্যবাদ, দিদির কাছে কৃতজ্ঞতা, দিদিকে প্রণাম। এখন আমরা আমাদের সকলের প্রাণের মানুষ, মনের মানুষ, জননেত্রী, সারা ভারতবর্ষের আপামর জনতার কাছের মানুষ, বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাতিবাগান সর্বজনীন দুর্গা উৎসবের পূজার সূচনা ঘোষণা করবেন আর আমাদের এই শারদোৎসবকে আরো প্রাণবন্ত করে তুলবেন। আমি শাশ্বতীর অভিনন্দন জানাচ্ছি এই কারণে, শাশ্বতরা পুজো অনেক কাজ করেন। আমার সাথে অতীত, প্রদীপদা,
সুক্তি ঝুমা থেকে শুরু করে দেবাশিস থেকে শুরু করে অনিন্দ থেকে শুরু করে সবাই আছে। আমি আপনাদের এই জন্য অভিনন্দন জানাবো যে আমি হাতিবাগান দিয়েই কিন্তু পুজোর উদ্বোধন শুরু করলাম। তাই আমি আপনাদের সকল অঞ্চলের মানুষকে এখান থেকে বাংলার মানুষকে জানাচ্ছি, মাকে ডেকো না, বাংলার মানুষকে জানাচ্ছি আমার অনেক অনেক শারদ শুভনন্দন। মা সবাইকে ভালো রাখুন। চারিদিকে বন্যা হয়েছে, জেলায় জেলায় অনেক মানুষ বন্যাক্লিষ্ট। সেই অবস্থাতেও আমাদের বন্যাভাসী বানভাসী এলাকায় মানুষের পাশেও থাকতে হবে। আর পুজো তো বছরে একবারই আসে, 1 বছর ধরে মানুষ অপেক্ষা করে। আমরা যারা ধর্ম কর্ম মানি, আমরা মনে করি সব উৎসবই আমাদের প্রাণের উৎসব। আর এটা আমাদের তোমায় রীত মাজারে রাখিব ছেড়ে দেব না, এটা আমাদের হৃদয়ের ডালি দিয়ে, শিউলি দিয়ে, কাশফুল দিয়ে এই উৎসব আমরা করি। আমি আপনাদের সামনে বলে যাই, জাগো দুর্গা, জাগো দশপ্রহর রণধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী, তুমি জাগো জাগো। আপনাদের সকলের হয়ে মায়ের কাছে প্রার্থনা করি, ভালো থাকুন, সুন্দর থাকুন, সকলকে ভালো রাখুন। আজকে আমার অনেকগুলো প্রোগ্রাম আছে। জাগো বাংলায় এক্ষুনি আমার নিজের সুর দেওয়ার কথা দেওয়া 10টি গানের উদ্বোধন হবে, জাগো বাংলা বইটারও উদ্বোধন হবে, এবং ওটা আমরা নিরপেক্ষভাবেই করি। আমাদের আজকে আরও অনেক প্রোগ্রাম আছে। আমি ববের ওখান থেকে আবার অনেকগুলো জেলার প্রোগ্রামও উদ্বোধন করে দেবো। আমি 3 দিন ভার্চুয়ালের মাধ্যমে জেলার প্রোগ্রামও কিছু উদ্বোধন করে দেবো। 3টে জায়গা আমি চুজ করেছি, সেখান থেকে যারা যারা চাইবেন। আজকে দিনে বলার কি আছে? সকালে মহালয়া শুনেছেন? পুরো পাড়া শুনেছে। পুরো পাড়া শুনেছেন? আপনারা নাকি মোহনবাগান তার মানে দেবাশিস আমাকে কানে কানে বলছে এখানে কিন্তু সবাই মোহনবাগান। আমরা কিন্তু সবাই সবার সমর্থক, 95%। ঠিক আছে? তাহলে কি হওয়া উচিত? একটাই, তুমি